শিক্ষা সফরের কথা শুনলেই মনটা অনেক ভরে যায় খুশিতে। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো। তো আজকে আমার বাবাটার জীবনের প্রথম শিক্ষা সফর, তো ওর মাদ্রাসা থেকে একটি শিক্ষা সফরের আয়োজন করা হয়েছে, তো সেখানে আজকে আমরা যাইতেছি। তো শিক্ষা সফরে আমার বাবাইটা কেমন মজা করলো, কেমন জায়গায় ঘুরলো, সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে আমাদের সাথে শিক্ষা সফরের আয়োজন থেকে ঘুরে আসেন। তো এই যে আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, তো আমাদের এখানে অটো নিয়ে নেওয়া হয়েছিল 25টা। তো বাচ্চাদের নিয়ে আমরা অটোতে করে যাচ্ছিলাম বাইরে খোলা হাওয়া দেখতে দেখতে। অনেকেই বলবেন শিক্ষা সফর তো শীতকালে হয়, কিন্তু গরমের দিনে কেন? আসলে মাদ্রাসাটা শুরুই হয়েছে জানুয়ারি থেকে, তো এর জন্য একটু দেরি করে শিক্ষা সফর আনন্দ দেওয়ার জন্য এই শিক্ষা সফরের আয়োজনটা করা হয়েছে। তো এই যে আমরা গন্তব্যস্থলে এসে পড়েছি। তো ওদের নেওয়া হয়েছে শাহিনবাগ রিসোর্টে। এটা মাদ্রাসা থেকে বেশি দূরে নয়, কাছাকাছি আছে। তো ছোট বাচ্চারা, আর মাদ্রাসাটাও নতুন, এর জন্য আর কি একটু কাছে নেওয়া হয়েছে, বেশি দূরে ওনারা আয়োজন করেন। টিকিট দাও, এটা পকেটে রাখো তোমার। তো আলিফ আর তাসনিয়া তো খুবই আনন্দিত শিক্ষা সফরে এসে। তো তাসনিয়া পাশের রাইডগুলো দেখে নাচতেছে আর বলতেছে ঘোড়া ঘোড়া। তো সেখান থেকে ওদেরকে ঘোড়ায় উঠিয়ে নিয়ে আসলাম, আর আমরা একটু পুরো পার্কটা এখন একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম যে পার্কের ভিতরটা কেমন। তো পার্কের ভিতরটা খুবই সুন্দর ছিল, বাচ্চাদের জন্য ভালোই ছিল, ছোটোখাটোর মধ্যে খুবই ভালো একটা পার্ক। তো এই যে আলিফ আর ওস্তাদদের সাথে মিলে একটা ছবি তুললো। তো এরপর আমরা এই যে আলিফ আমাদের রেখে ও উপরে চলে গেছে দূর দিয়ে। তো এরপর আমরা এই কাঠের ব্রিজ দিয়ে হাঁটতেছিলাম, দেখতেছিলাম। আর এখানে নিচে কিন্তু একটা জলপরি আছে, ওই যে জলপরি কলস নিয়ে দাঁড়িয়ে আছে। আর তাসনিয়া তো পুকুরে মাছ দেখে বলতেছে মাছ মাছ। তো তাসনিয়াও আলহামদুলিল্লাহ ওর আব্বুকে ছাড়া আমরা তিনজনে আসছি। তো ও ভালোভাবেই ছিল, ও এতটা বিরক্ত করে নাই আমাকে। তো এরপর এই যে এখানে বড় একটা মাঠ আছে। তো এখানে মাঠ আছে দুইটা, তো একটা সামনের দিকে আর একটা পিছনের দিকে। তো ওদের অনুষ্ঠানটা সামনের মাঠে করা হচ্ছে, আর আমরা এই যে পিছনের মাঠে আসছি। আর এখানে দেখেন পাথরের ঘোড়ার গাড়ি তৈরি করা হয়েছে। তো প্রথমে আমি ভাবছিলাম যে এটা মনে হয় সত্যি সত্যি, কিন্তু না, এটা আসলে পাথর দিয়ে করা হয়েছে। ঘোড়ার গাড়িটা দেখতে কিন্তু অনেক সুন্দর ছিল। আর এই যে এখানে রিক্সা, তো ওর ক্লাসমেটও এই বাচ্চাটা রিক্সা চালাচ্ছে, আর আমার ছেলে পিছনে আমাদের কয়েকটি খেলা অনুষ্ঠিত হবে। এদের দুটো খেলা আছে, সকলে আমরা মাঠে চলে আসি। খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। যারা খেলা অংশগ্রহণ করতে পারবেন না মিস করবেন। সকালে 5 মিনিটের মধ্যে আমরা সকলে মাঠে চলে আসি। খেলাধুলা শেষে ছোট বাচ্চা এবং গার্জেন যারা আছে এরা সকলে আমরা গোসলে যাব, এবং বড়দের জন্য গোসলের সময় 11:30টার পরে, 10:30টার ভিতরে আমরা ছোট বাচ্চা যারা আছি এরা গোসল করবো। আর সকলেই গার্জেন সকলে একটু খেয়াল রাখবেন, বাচ্চারা যেন উল্টাপাল্টা ভাবে কোনো খেলাধুলা না করে। ওখানে অনেকগুলো খেলা আছে, খেলা মানুষ সুন্দরভাবে খেলার জন্য দিচ্ছে, সেটা যদি মনে করেন অসুন্দর করবার চাই, এটা করা সম্ভব। হাত নাড়া দিয়ে দেখান প্রস্তুত কিনা। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, শাবাশ, মারহাবা মারহাবা। আমরা প্রথম স্থান, দ্বিতীয় স্থান, তৃতীয় স্থান। আমি যখন 3 বলবো তখন শুরু করবেন। 1 2 আড়াই 3 শক্তি কত। তো যে বাচ্চারা দৌড় খেলা দিল, আর এই যে রশি টানাটানি খেলা দিছে, বড়রাও খেলা দিছে। তো খেলা দিয়ে বাচ্চারা ক্লান্ত হয়ে পড়ছে, এর জন্য ওদের এখন দিয়ে দিছে সুইমিংয়ের টাইম। তো এখানে সুইমিংয়ের ব্যবস্থাও ছিল। তো এই যে আলিফও সুইমিং করার জন্য পাগল হয়ে গেছে, কিন্তু ও তো সুইমিং পারে না, ডুবও দিতে পারে না, কিন্তু পানিতে নামবে এটাই ওর আনন্দ।
ও এই যে পাড়ে বসে আছে কিন্তু নামবার সাহস পাচ্ছে না, পানিতে খেলতেছে। তো আমি ওকে বলতেছি যে আমি তোমাকে ধরি, তুমি নামো না। ও বলতেছে যে না, আমার ভয় লাগে, আমি ডুবে যাব। তো যাই হোক, এভাবে অনেকক্ষণ ও দুষ্টামি করতেছে, নামতেছে কিন্তু পারতেছে না। পরে অবশেষে ডরটা একটু ভাঙার পরে একটুখানি নামা একটু খেলার পর আবার উঠে যায়। এরকম করে একটু করে সাহস হচ্ছিল আর কি পানিতে নামার। এর আগেও নামছে কিন্তু তখন ওর আব্বু ছিল সাথে, এখনও একা, এর জন্য একটু ভয় লাগতেছে ওর হয়তো। তো এরপর ওর ইংরেজি শিক্ষক ওকে দেখলো যে ও একা মানে ওইরকমভাবে খেলতেছে না, ভয় পাইতেছে বা দূরে যাচ্ছে না। তো সেটা দেখে আর ইংরেজি শিক্ষক ওকে নিয়ে গেলো যে আসো আমার সাথে একটু পানিতে খেলা করো। তো এই তো স্যার ওকে একটু আনন্দ দেওয়ার জন্য নিয়ে আসছে। তো স্যারকে অনেক ধন্যবাদ, ওনার জন্যই ও একটু সুইমিংটা একটু আনন্দ উপভোগ করতে পারলো। তো এরপরে এই যে আলিফ তো অনেকক্ষণ সুইমিংয়ে ছিল, পানিতে তো নামলে আর উঠতেই চায় না, ডর ভাঙার পরে আর উঠতেই চায় না। তো অনেক বলার পরে যখন ওদের টাইম শেষ হয়ে গেছে তখন এই যে উঠে পড়ছে। তো আর এই যে পাশে কিন্তু দেয়াল ছিল, সেইখানে আমরা ওদের জামা কাপড়গুলো শুকাইতে দিছি। তো সুইমিং করার পর নামাজ পড়ার শেষে এই যে খাবারের গাড়ি এসে পড়েছে, তো সবাই খাবার নিয়ে আসতে গেছি। তো আলিফ বলতেছে যে ও খাবার নিবে, তো আমিও দিয়ে দিলাম ওকে, ও খাবার এই যে নিয়ে আসতেছে। আর ওর দেখা দেখি তাসনিয়া বলতেছে যে আমি খাবার নেব। এরপর তাসনিয়ার হাতেও এক প্যাকেট ধরিয়ে দিলাম। মামুনি আমার যা দেখবে ভাইয়াকে তাই করতে চায়। তবে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আমার মামুনিটাও ভালোভাবে ঘুরছে, এনজয় করছে। আর আমার বাবাটা তো অনেক এনজয় করছে মাশাআল্লাহ। তো তো এই যে দুপুরে খাবারে দিয়েছিল মোরগ পোলাও আর একটা আফি আর একটা পানির বোতল। তো আমরা আমাদের দুপুরের খাবারটা খেয়ে নিলাম। এরপরে আবার তারপরের অনুষ্ঠানটা শুরু হয়ে গেল। এরপর অনুষ্ঠান ছিল গার্জেন এবং মাদ্রাসার ওস্তাদদের জন্য হাড়ি ভাঙা খেলা। কিন্তু মজার বিষয় হচ্ছে হারিয়ানাটা ভুলে গেছিলো, তো এই জন্য বোতল দিয়ে হাড়ি ভাঙার কাজটা সেরে ফেলেছে। তো আমরা দেখতে পাচ্ছি হাড়ি ভাঙার খেলোয়াড় হাড়ি ভাঙতে গিয়ে বড় হয়। এই পর্যায়ে আমাদেরকে আরেকটি ইসলামী সঙ্গীত পরিবেশন করে শোনাবেন স্টার ইসলামী একাডেমি মাদ্রাসা হেফজ বিভাগের সুনামধন্য ছাত্র। তো খেলাধুলা শেষে এরপর ছিল পুরস্কার বিতরণ অনুষ্ঠান, সবাইকে পুরস্কার দিতেছিল। কিন্তু আমাদের মনে একটু দুঃখ ছিল, আমার আলিফ বাবাটা কোনো প্রাইজ নিতে পারলো না। তো যাই হোক, সবাই দোয়া করবেন যেন ভবিষ্যতেও অনেক প্রাইজ আনতে তো সবশেষে আমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং মোহতামিম এবং মাদ্রাসার সকল শিক্ষকদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যে বাচ্চাদেরকে এভাবে বিনোদন দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য, শিক্ষা সফরে আনার জন্য। তো আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।